নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না। যতক্ষণ তাদের নাম মন পড়বে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় সন্দেশখালী একটা নাম এই বাংলার কোনায় কোনায় প্রতিটি মানুষের বাড়িতে পৌঁছে গেছে। আপনারা এতদিনে জেনে গেছেন কিভাবে এই 12 বছর ধরে তৃণমূলের নেতা কর্মীরা এই সন্দেশখালীতে এই বাংলার মেয়ে বউদের নিয়ে কখনো ভয় দেখিয়ে, কখনো জোর জবরদস্তি করে, কখনো জব কার্ডের ভয় দেখিয়ে, কখনো কাজের লোভ দেখিয়ে এই বাংলার মেয়ে বউদের নিয়ে জোর করে নিজেদের বিছানা গরম করিয়ে এসছে এই 12 বছর ধরে। এই ঘটনার তুলনা একমাত্র হতে পারে 70-এর দশকে বাংলাদেশে খান সেনাদের বাঙালি নারীদের উপর অত্যাচারের ঘটনার সঙ্গে। বাংলার মেয়ে রাজত্বকালে যে এই ধরনের ঘটনা, এই ধরনের একদম অসভ্য বর্বর মধ্যযুগের ঘটনা দেখতে হবে, শুনতে হবে, আপনারা নিশ্চয়ই কোনোদিন ভাবতে পারেননি। সন্দেশখালীর মহিলারা এবারে আন্দোলনে নেমেছে কারণ শেখ শাহজাহানের বেপাত্তা হয়ে গেছে। শেখ শাহজাহানের দলবল বেপাত্তা হয়ে গেছে কারণ ইডি তাদের বাড়িতে রেড করেছে, শেখ শাহজাহানের বাড়িতে রেড করেছে। তাই সন্দেশখালীর মহিলারা এত বছর পর আন্দোলনে নেমেছে, মুখ খুলেছে। আর তারা মুখ খুলে যা বলেছে, বাংলার মানুষ শিউরে উঠেছে। কিন্তু কারা দায়ী বলুন তো এই ঘটনার জন্য? সন্দেশখালীর এই ঘটনার জন্য কারা দায়ী? শুধু কি তৃণমূলের সেই নেতাকর্মীরাই দায়ী যারা এই বিভৎস ঘটনাগুলো বছরের পর বছর ঘটিয়ে এসছে? আমি আপনি দায়ী নই যারা বারবার ভুল করে এই লোকগুলোকেই ভোট দিয়ে নির্বাচিত করে এসছি। বসিরহাটের সাংসদ নুসরত জাহান গত 5 দিন তার এলাকার নারীরা যখন আন্দোলনে নামছে, আন্দোলন করছে, ইজ্জত রক্ষার আন্দোলন করছে, তখন তাদের ভোট দিয়ে জিতিয়ে আনা সাংসদ কি করছেন, কি বলছেন দেখাবো সবটা আপনাদের। কারা দায়ী শোনাবো সবটা আপনাদের। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সন্দেশখালী 12 বছর ধরে ধিক ধিক করে জ্বলছিল আগুন। শেখ শাহজাহান ইঁদুরের গর্তে লুকিয়ে পড়ার পর সেই আগুনে যেন ফুলকি লেগেছে। প্রতিবাদ আন্দোলনে নেমেছেন সন্দেশখালীর নারীরা, মহিলারা, মায়েরা, বোনেরা, দিদিরা। কিভাবে তাদের প্রতিটা রাতে ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা, তা তারা প্রকাশ্যে এনে দিয়েছে সাংবাদিকদের হাতের কাছে পেয়ে। শিউরে উঠেছে গোটা রাজ্য, গোটা দেশ। একমাত্র তোলামূলের নারী বাহিনী আর তোলামূলের নেতাকর্মীরা ছাড়া গোটা বাংলার মানুষ শিউরে উঠেছে, ধিক্কার জানাচ্ছে এই তোলামূলের দলটাকে। আর যে সময়ে জনরোষের অগ্নুৎপাত ঘটছে সন্দেশখালীতে, মা বোনেরা মিছিল করছে, যে মিছিল বন্ধ করার জন্য, প্রতিরোধ আন্দোলন বন্ধ করার জন্য বাংলার মেয়ে সরকার গোটা সন্দেশখালীতে 144 ধারা জারি করছে, যেটাকে আজকে কলকাতা হাইকোর্ট একেবারে বেআইনি ঘোষণা করে গঙ্গার জলে চুবিয়ে দিয়েছে। তবু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের লজ্জা নেই। যে সময় এই ঘটনাগুলো ঘটছে তখন এই সন্দেশখালীর নারীদের ভোট দেওয়া সাংসদ তিনি কি করছেন? তিনি যা করার জন্য তিনি জন্মেছেন সেটাই করছেন। টিকটক করছেন আর নিজের ফিল্মের প্রমোশন করছেন। সন্দেশখালীর নারীরা মিছিল বের করেছে, তাদের হাতে প্ল্যাকার্ড, পুলিশ মন্ত্রী ধিক্কার, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধিক্কার জানাচ্ছেন সন্দেশখালীর নারীরা। তারাও লক্ষ্মীর ভান্ডার পান। 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে শেখ শাহজাহান, শিবু হাজরা দলবল তাদেরকে নিজেদের ইজ্জত বেচতে বাধ্য করেছে। তারা আজকে মুখ খুলেছে কিভাবে জব কার্ডের টাকা থেকে এই তোলামূলের নেতা কর্মীদের কাটমানি দিতে হয়েছে। তারা আজকে মুখ খুলেছে কিভাবে তাদের জমি দখল করে শেখ শাহজাহানের দলবল ভেরি বানিয়েছে, একটা পয়সাও তাদের দেয়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রক্ষা করার জন্য বলছে সবাই গ্রেপ্তার করা হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মেয়ে, যে মেয়ে রাজত্বকালে এই বাংলার মেয়েদের কোনো সম্মান নেই, কোনো ইজ্জত নেই। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়, ওই কথায় আছে না, যার ঝাড় যেমন হবে তার বাঁশ তো তেমনই হবে। নুসরত জাহান তো তেমনই হবেন, যার দলের নেত্রী যেমন। মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিট কাণ্ডের পর বলেছিলেন খদ্দেরের সঙ্গে ঝামেলা। কামদুনি কাণ্ডের পর বলেছিলেন ছোট্ট ঘটনা, যারা প্রতিবাদ করছে তারা মাওবাদী। হাসখালির ঘটনা,
মনে আছে হাঁসখালির ঘটনা? তৃণমূলের নেতার ছেলের জন্মদিনে তুলে নেওয়া হয়েছিল পাড়ার মেয়েকে, তারপর তাকে অত্যাচার করে মেরে ফেলা হয়েছিল। হাঁসখালির ঘটনা তদন্ত হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লাভ অ্যাফেয়ার্স, প্রেগনেন্ট ছিল। কালিয়াগঞ্জের ঘটনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লজ্জার মাথা খেয়ে বলেছিলেন শরীর খারাপ ছিল। আর সন্দেশখালী কি বললেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনুন আপনারা। আমাদের স্টেট মহিলা কমিশনকে আমি সকালে পাঠিয়েছিলাম, ওরা ঘুরে এসে রিপোর্ট দিয়েছে, আর অলরেডি তো অ্যারেস্ট হয়ে গেছে, আপনারা দেখেছেন। ওখানে যতদূর সম্ভব যাদের বিরুদ্ধে ক্ষোভ বা যারা ভায়োলেন্স করেছে সবাইকে গ্রেফতার করা। তার দলের নেত্রী এই সমস্ত ঘটনা যখন ঘটবে তখন যে টিকটক করবে এটাই তো স্বাভাবিক। একেই তো আপনারা ভোট দিয়েছিলেন। নুসরত জাহান বার্তা পাঠিয়েছেন, বাপরে, সন্দেশখালীর নারীদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন যে সন্দেশখালীর নারীরা নিজেদের ইজ্জত রক্ষার জন্য প্রতিবাদে নেমেছে। 12 বছর ধরে যাদেরকে তৃণমূলের নেতা কর্মীরা নিজেদের বিছানা গরম করিয়েছে, তারা যখন প্রতিবাদ আন্দোলন করছে, 5 দিন টিকটক নাচার পর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি টেডি ডে, হ্যাপি চকলেট ডে, হ্যাপি কিস ডে, নুসরত জাহান এই সব কিছু পালন করার মধ্যে তিনি বার্তা পাঠিয়েছেন। সাংসদ এলাকায় যাওয়ার সাহস দেখাননি, কি হবে এলাকায় গিয়ে? সাংসদ বার্তা পাঠাচ্ছেন, কি লিখছেন? সন্দেশখালীর মহিলাদের উদ্দেশ্যে নুসরত জাহান বলছেন, এটা বিভেদের সময় নয়, একসঙ্গে লড়াই করা দরকার। সন্দেশখালীর মানুষের জন্য সব রকম সদর্থক ভূমিকা পালন করছে রাজ্য সরকার, প্রশাসনের সঙ্গে থাকুন। নুসরতের সতর্কবার্তা, কেউ প্ররোচনায় পা দেবেন না, কেউ প্ররোচনা দেবেন না, এই শুনিয়ে রাজনীতি করবেন না, আগুনে ঘি ঢালবেন না। নুসরত জাহান পার্কস্ট্রিট কাণ্ডে নিজের প্রেমিক কাদেরকে পুলিশের হাত থেকে বাঁচানোর জন্য যত রকম ভাবে আইন ভাঙার কথা তত রকম ভাবে আইন ভেঙেছিলেন এই নুসরত জাহান। কলকাতা পুলিশ দাঁড়িয়ে দেখেছিল, কলকাতা পুলিশের আইপিএসরা সব বুঝতে পারছিল যে নুসরত জাহান কাকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু দলদাস চটিচাটা পুলিশ নুসরত জাহানকে কোনো বাধা দেয়নি। নুসরত জাহানের এই মুহূর্তে জেলে থাকার কথা ছিল পার্কস্ট্রিট কাণ্ডে একেবারে সশরীরে নিজে দাঁড়িয়ে থেকে নিজের প্রেমিক অভিযুক্ত কাদেরকে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে। আর দুর্ভাগ্যক্রমে সেই নুসরত জাহান আবার এই মুহূর্তে বসিরহাটের সাংসদ নুসরত জাহান, তিনি এখন টিকটক নাচছেন। বসিরহাট এলাকার মানুষ, নারীরা, সন্দেশখালীর নারীরা যখন মুখ খুলেছে যে কিভাবে রাতের পর রাত তাদের দিয়ে তৃণমূলের নেতা কর্মীরা নিজেদের শারীরিক চাহিদা মিটিয়েছে, রাতের পর রাত তাদের মিটিং এর সময় বাংলার এই মা বোনদের তুলে নিয়ে গিয়ে নিজেদের ব্যক্তিগত সেবা করিয়েছে, সেই সময় নুসরত জাহান কি করছেন চলুন দেখে নিই এক ঝলক। এই সাংসদকেই আপনারা ভোট দিয়ে নির্বাচন করেছেন, আপনাদের হয়ে নাকি সংসদে গিয়ে কথা বলবে। জনপ্রতিনিধি, মাস গেলে আপনার আমার ট্যাক্সের টাকায় 3 থেকে 4 লাখ টাকা পান প্রতি মাসে, কিন্তু জনপ্রতিনিধি কাদের হওয়া উচিত? যে কোনো পেশার মানুষ জনপ্রতিনিধি হতে পারেন, রাজনীতি করতে পারেন, সাংসদ বিধায়ক হতেই পারেন, যে কোনো প্রফেশন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, যে কোনো প্রফেশনের, অভিনেতা, অভিনেত্রী। কিন্তু নিয়মটা হচ্ছে নিজের প্রফেশনটা ছেড়ে যখন আপনি জনপ্রতিনিধি হবেন তখন মানুষের কাজ করার জন্যই আপনাকে নিজের সময়টা রাখতে হবে, কারণ এই মানুষের ট্যাক্সের টাকায় আপনি মাসের শেষে 3 থেকে 4 লক্ষ টাকা মাইনে পান, সেজন্যই আপনাকে জনপ্রতিনিধি করা হয়েছে। আর মাসে 3 থেকে 4 লাখ টাকা মাইনে নিয়ে আপনারা যখন নিজেদের ইজ্জত বাঁচানোর লড়াই লড়ছেন তখন আপনাদের প্রিয় নুসু সোনা এইভাবে টিকটক করছে। টিকটক টিকটক স্বাভাবিক ব্যাপার, ভুলটা কিন্তু আপনাদের। এর জন্য নুসরত জাহানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। যেমন ঝাড় তেমনি তার বাঁশ, সব জেনে শুনে আপনারা নিজেদের পায়ে কুড়ুল মেরেছেন। এখন কি বললে হবে যে কোনো জনপ্রতিনিধি আমাদের পাশে দাঁড়াচ্ছে না? নিজেরা ভুল করবেন আর লোককে দোষ দেবেন, সেটা তো হয় না। একদিকে যখন বাংলার মা বোনেরা নিজেদের ইজ্জত রক্ষার লড়াইয়ে নেমেছে, সেই সময় তাদেরই সাংসদ টিকটক করছে, কখনো হ্যাপি টেডি ডে, হ্যাপি কিস ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পোস্ট দিচ্ছে। লজ্জা লাগে না এদের? কি রকম নির্লজ্জ বেহায়া একজন মহিলাকে আপনারা নিজেদের সাংসদ বানিয়েছেন। অন্তত এলাকায় তো যাওয়া তো ছেড়ে দিন, একটা বার্তা পাঠিয়ে খালাস।
অন্তত এই যে ঘটনাগুলো ঘটছে সন্দেশখালীতে, মা বোনেরা এত বড় আন্দোলন করছে, সেই সময় সেখানকার সাংসদ হিসাবে অন্তত দুদিন তো নিজের টিকটকটাকে বন্ধ রাখে। কিন্তু কে শোনে কার কথা? 60 থেকে 70 জন বুড়ো মানুষকে নিজের সুন্দর মুখ দেখিয়ে ঠকিয়েছেন, ইডির হাতে সেই তদন্তভার রয়েছে। সেই ঘটনার কথাও আপনারা জানেন। 60 থেকে 70 জন বয়স্ক মানুষ যারা নিজেদের শেষ বয়সটা একটা ছোট ফ্ল্যাটে কাটাতে চেয়েছিলেন, তারা একটা ফ্ল্যাট বুকিং করেছিলেন 5 লাখ টাকা দিয়ে। যাদের কাছ থেকে বুকিং করেছিলেন সেই সময় সেই কোম্পানির ডাইরেক্টর ছিলেন কে? আপনাদের প্রিয় নুসু সোনা, নুসরাত জাহান। নুসরাত জাহান এই সমস্ত বুড়োদের কাছ থেকে টাকা নিয়ে নিজে একটা কয়েক কোটি টাকা দামের ফ্ল্যাট কিনে ফেলেছিলেন, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। যিনি সহায় সম্বলহীন বয়স্ক বুড়োদের ঠকাতে পারেন, তিনি এই বাংলার মেয়েদের ইজ্জতহানি হলো কি? তাকে কোন তৃণমূলের নেতা তুলে নিয়ে গেল? তার জন্য তার কি এসে গেল? আপনারা একেই সাংসদ করেছেন। এই 2024-এর লোকসভা নির্বাচন আসবে, এই বাংলার মেয়েরা আবার একেই সাংসদ পদে ভোট দেবেন আর জিতিয়ে আনবেন আপনাদের প্রিয় নুসু সোনাকে, যিনি আপনারা বিপদে পড়লে আপনাদের পাশে তো দাঁড়াবেই না, উল্টে টিকটক করবে। টিকটক এলাকায় যাওয়া তো অনেক দূরের কথা, সন্দেশখালী প্রসঙ্গে একটি কথাও তিনি বলেননি। বিমানবন্দরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি পরিষ্কার এড়িয়ে গিয়েছেন। কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় তিনি খুব অ্যাক্টিভ, টিকটক করছেন। ভালোবাসার সপ্তাহ, ভ্যালেন্টাইন্স উইক চলছে, সেখানে নানা রকমের ছবি ভিডিও তিনি পোস্ট করছেন নিজের ইনস্টাগ্রামে। আর সোমবার বাংলার মহিলাদের যাদের ইজ্জত লুণ্ঠন করেছে তারই দলের লোকজন তিনি বার্তা পাঠিয়ে দিলেন, এই ইস্যু নিয়ে রাজনীতি করবেন না। রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন সন্দেশখালী পথ দেখাবে। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। সন্দেশখালী বলছে তৃণমূল যাচ্ছে, সন্দেশখালী বলছে মমতা যাচ্ছে, সন্দেশখালী পথ দেখাবে। নুসরাত জাহান ভোট দিয়ে আপনারা জিতিয়ে এনেছেন। আবার 2014-এ বড় কোনো অঘটন না ঘটলে বসিরহাটে সেই নুসরাত জাহানই দাঁড়াবেন। কি করবেন আপনারা এবার? যে তৃণমূলের নেতা কর্মীরা আপনাদের মান সম্মান নিয়ে ছেলে খেলা করলো, ইজ্জত হানি করলো, 12 বছর পর সেই শেখ শাহজাহান ইঁদুরের গর্তে লুকিয়ে পড়ার পর আপনারা প্রতিবাদ আন্দোলনে নামলেন, কিন্তু আপনাদের সাংসদ আপনাদের পাশে দাঁড়ালো না, উল্টে আপনাদের বলছে রাজনীতি করবেন না। তোলামূলের নেতারা নিজেদের বিছানা গরম করার জন্য এই বাংলার মেয়েদের, নারীদের কাজে লাগিয়েছে, রাতবিরেতে ব্যক্তিগত সেবা নিয়েছে। আর আপনারা তাদের দলের এক মহিলাকেই, যিনি আপনাদের এই আন্দোলনের সময়ও নিজের সোশ্যাল মিডিয়ায় টিকটক করে বেড়াচ্ছে এবং ছোট ছোট কাপড়ে নেচে বেড়াচ্ছে, আপনারা সামনের ভোট আসছে 24-এ, আবার তাকেই ভোট দেবেন। এরপরে আর বলবেন না কোনো জনপ্রতিনিধি আমাদের পাশে দাঁড়ায়নি, কারণ আপনারা ভুল করলে সেই ভুলের প্রায়শ্চিত্ত আপনাদেরই করতে হবে। কি বলেন আপনারা? যদি ভালো লাগে এই প্রতিবেদন অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, আর যদি আমার সঙ্গে একমত হন তাহলেও জানাবেন আমাদের দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। যদি আমার সঙ্গে একমত না হন তাহলেও আপনাদের মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, কারণ আমরা একেবারে সত্য ঘটনা আপনাদের চোখের সামনে তুলে ধরবো। আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।